খোকার বাড়িটা কি সুন্দর। সেই জন্যই তো আমাদের গ্রামের চালের বাড়িতে খোকা যায় না। স্নেহ সবসময় নিম্নগামী। শুভ সন্ধ্যা। নতুন করে কি বলবো, প্রত্যেকের সঙ্গে দেখা হয়, সাক্ষাৎ হয়, আর সব ছবিতেই কাজ করে একই রকমের অভিজ্ঞতাই আমার হয়। মানে আমি খুব মন দিয়ে কাজ করার চেষ্টা করি। শুধু আমি নই, আমার বন্ধু বান্ধবী যারাই অভিনেতা অভিনেত্রী বান্ধবীরা রয়েছে, বন্ধুরা রয়েছে, প্রত্যেকেই তারা মন দিয়ে কাজ করে। আমার যতটুকু ধারণা, তারা বাড়িতে নিজের প্র্যাকটিসটা করে আসে, যতটুকু দেওয়ার ততটুকু দেয়, ডিরেক্টর যতটা চায় ততটা নিজেদের মতো করে ততটা দেওয়ার চেষ্টা করে। ঠিক এই ছবিটার ক্ষেত্রেও সেই রকমই হয়েছে। এটা অ্যান্থিওলজি, তিনটে গল্প মিলিয়ে একটা স্টোরি, একটা ছবি। আমার একটা গল্প রয়েছে, অন্যদের একটা গল্প রয়েছে, দেবুদাদের, দেবশঙ্কর হালদার, খরাজদাদের একটা গল্প রয়েছে, এবং তিনটে গল্পকে বাঁধনে এক সুতোয় বেঁধেছেন অর্ণব মিতা, আমাদের অর্ণবদা। সুর দিয়েছেন, গান করেছেন রণজয়দা। প্রত্যেকেই ভালো শিল্পী, প্রত্যেকের জায়গা থেকে তাদের সাথে কাজ করতে পেরে, একটা পার্ট হতে পেরে আই এম রিয়েলি গ্ল্যাড টু ওয়ার্ক উইথ দেম। এই ছবিটা অর্ণবের, এই ছবিটা যেটা আমি নতুন কথা কিছু বলবো না, সম্পর্কের কথা বলে, সম্পর্ক নিয়ে ছবি। তো যবে থেকে ছবি করা শুরু হয়েছিল, সাইলেন্ট যুগ থেকেই মানুষের সম্পর্কের ছবি নিয়ে, কথা নিয়ে ছবি হয়েছে। মানে সেক্ষেত্রে নাথিং নিউ আন্ডার দ্য সান। কিন্তু আমার মনে হয় আমরা যে সময় বাস করছি, সেখানে মানুষের প্রতি মানুষের সংবেদনশীলতা, সহমর্মিতা, সহিষ্ণুতা, এগুলো প্রায় একটা ভ্যানিশিং মোডে চলে যাচ্ছে, অদৃশ্য হয়ে যাচ্ছে। তো এইখানে দাঁড়িয়ে কোথাও একটু পিছনে ঘুরে দেখার দরকার। আমরা যারা সংস্কৃতি মনস্ক, সংস্কৃতির কাজ করি, সেক্ষেত্রে অর্ণবের এই কন্টেন্টটা, এই টেক্সটটা সেই কথাটা বলবে। আমাদের জাতির, আমাদের মাটির যে গন্ধ, সংস্কৃতির যে গন্ধ, সেই দিকে মুখ ঘোরাবে। এটা আমার মনে হয় এইটাই হোম পয়েন্ট ছবির। এটাই বলবো, সবাই দেখুন ছবিটা, মুখে ছড়িয়ে দিই, এটাই বলবো। আমার চরিত্র নিয়ে আমি নতুন করে কি বলবো, চরিত্রটা করতে তো ডেফিনেটলি ভালো লেগেছে। একটা এক্সাইটমেন্ট কাজ করেছে, গল্পের মধ্যে একটা এক্সাইটমেন্ট রয়েছে, সেটাকে পর্দার মধ্যে ফুটিয়ে তোলা এবং তাকে জীবন দান করা একটা চরিত্রকে, সেটা করতে ভালো লাগেই। এই ছবিতে পরাণদা কাজ করেছে, পরাণদার সঙ্গে কাজ করা। পরাণ জেঠুর সাথে তো আমি অপরাজিতার সময় কাজ করেছি। উনি বিধানচন্দ্র রায়ের আদলের চরিত্রটা করেছিলেন, এবং তার আগেও আমি একটা ছোটো কাজ করেছিলাম। পরাণ জেঠু সবসময় মানে ইনস্টিটিউট অফ আওয়ার প্রফেশন বলুন, অ্যাসপেক্ট বলুন, জীবন দর্শনে বলুন। পরাণদার সাথে কাজ করতে দাদা বলে ডাকি, এইটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। মানে আমার বাবার থেকেও তিনি বড়। তার সাথে স্ক্রিন শেয়ার করা তো আরও অনেক বড় ব্যাপার। তার সঙ্গে থাকা, কথা বলা, তার সঙ্গে যাপন করা কিছু ঘন্টা, সেটা অনেকটা আমাকে এনরিচ করে, অনেকটা সমৃদ্ধ করে। এই ক্যারেক্টারটা তোমার কাছে কতটা বেশি চ্যালেঞ্জিং ছিল? প্রত্যেক ক্যারেক্টারই চ্যালেঞ্জিং। প্রত্যেকটা চরিত্র, যে চরিত্র থিয়েটারে করেছি, যে চরিত্র মঞ্চে করেছি, যে চরিত্র আমি ফিল্মে করি, প্রত্যেকটা চরিত্রই চ্যালেঞ্জিং হয়। মানে ইফ ইউ টেক ইট সিরিয়াসলি, তুমি যদি সিরিয়াস নাও, দেন এটাকে তোমার চ্যালেঞ্জ হিসেবে নিতে ভালো লাগবে, এবং তারপরে সেটা যদি মানুষ অ্যাকসেপ্ট করে, সেটা আরও ভালো লাগবে। এই ছবির কোন গানটি তোমার সবথেকে মনের এই যে কাছে? সেই দিন কুয়াশা ছিল, যেটা নচিদার গলায় হচ্ছে, রণজয়দার সুরে কম্পোজিশনে হয়েছে, খুবই সুন্দর একটা গান। ভালো লাগছে, নিজেদের করা কাজ সেটা রিলিজ হচ্ছে। এটা বেশ অনেক দিন হয়ে গেছে, আমাদের শুটিং হয়ে গেছে, প্রায় 2 বছর আগে শুটিং হয়েছে। তো সেটা এখন রিলিজ হচ্ছে, এবং আমাদের প্রডিউসার একদম নতুন, স্যান্ডাক মিডিয়া, সুপ্রিয়, বৈশালী ম্যাম আর সায়ন্তন, ওরা অনেক খেটে খুঁটে নতুন প্রডিউসার। তো ওদের তো অবশ্যই ওদের সাপোর্ট করতেই হবে। তো তাই জন্যে আসা, আর খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, জি মিউজিকের সাথে দেখো, আমি তো জানতাম না আগে জি মিউজিকে গান যাবে, বাট যাচ্ছে। একটা বাচ্চাদের, মানে আমার যে চরিত্রটা আছে তাতে আমার একটি মেয়ে আছে, তার সাথে একটা খুব মিষ্টি একটা বাচ্চাদের গান আছে। তো সেটাই আমাকে দেখতে পাওয়া যাবে। তো ভালো লাগছে, এবং জি মিউজিক এটাকে, গানগুলোকে রিলিজ করেছে, তাদের প্ল্যাটফর্মে শেয়ার করছে, খুবই ভালো লাগছে। নমস্কার, আমি লগ্নজিতা। সেদিন কুয়াশা ছিলতে আমি যে গানটা গেয়েছি, সেটা কোনো নতুন গান নয়। এটা একটা রবীন্দ্রসঙ্গীত, যেটা আপনারা সবাই শুনেছেন বহুবার, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি গান। এটা অ্যারেঞ্জ করেছে রণজয় ভট্টাচার্য, এবং আমি চেষ্টা করেছি নিজের মতো করে গাওয়ার। তো শুনে জানাবেন কেমন লাগে। দর্শকদের উদ্দেশ্যে বলবো, এই ছবিটা 9 ফেব্রুয়ারি রিলিজ করছে। সেদিন কুয়াশা ছিল, সেই ছবির আজকে ট্রেলার লঞ্চ। এই ছবিটা খুব সুন্দর একটা ইমোশনাল ড্রামা,
পারিবারিক ছবি, সবাই মিলে দেখার ছবি। দর্শক দেখলে আমাদের খুব ভালো লাগবে এবং গানগুলো শুনলে তো আরও ভালো লাগবে। নতুন বছর দর্শকদের খুব ভালো কাটুক, দর্শকরা খুব আনন্দ করুন, ভালো ভালো গান শুনুন, ভালো ভালো ছবি দেখুন। খুবই এক্সাইটেড। ছবিটায় যে টাইটেল ট্র্যাকটা সেটার ফিমেল ভার্সন আমার গাওয়া, সেদিন কুয়াশা ছিল। গানটা খুবই ইমোশনাল, একটা ইন্টেন্স ইমোশনাল গান, এবং কম্পোজিশন রণজয় ভট্টাচার্য, লিরিক্স রণজয় ভট্টাচার্য। এবং এই গানটা জুড়ে ছবিটা, কারণ এটা টাইটেল ট্র্যাক, সেই জন্য পুরো ছবিটার এসেন্স মোটামুটি এই গানটা থেকে পাওয়া যাবে।